বিসমিল্লাহিররহমানিররহিম। প্রিয় শিক্ষার্থী, সুসিপাড়া ডিগ্রি কলেজ কর্তৃক অনলাইন পরিচালিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমাম হোসাইন, প্রভাষক পদার্থবিজ্ঞান, সুসিপাড়া ডিগ্রি কলেজ, শাহরাস্তি, চাঁদপুর। প্রিয় শিক্ষার্থী, আমি গত ক্লাসে যে গাণিতিক সমস্যাগুলো সমাধান করে গেছি তারই ধারাবাহিকতা হিসাবে আজকে আরও কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। সেটি হচ্ছে প্রথম যে গাণিতিক সমস্যাটা তুলে ধরা হচ্ছে সেটি হচ্ছে একটি গতিশীল কণার মোট শক্তি এর স্থির অবস্থার শক্তি 1.5 অথবা 2 অথবা 2.5 অথবা 3 গুণ হলে বস্তুটির ব্যাগ কত। এখানে একটা, দুটা, তিনটা, চারটা অঙ্ক একসাথে দেওয়া হলো। হ্যাঁ, যেটাই তোমাদের আমি একটা অঙ্ক করব, বাকি তিনটা অঙ্ক তোমরা বাসার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থী, এখন যে জিনিসটা আছে এখানে দেখো, মোট শক্তি এর স্থির অবস্থার শক্তির 1.5। আমি প্রথমটাই করব 1.5 দিয়ে যেটা। হ্যাঁ, তাহলে দেখো, ধরি স্থির অবস্থার শক্তি E নট সমান লিখবে m নট c স্কয়ার। গতিশীল অবস্থার শক্তি হবে, গতিশীল শক্তিটা হবে এখানে E সমান লিখবে m c স্কয়ার। এখানে m নটটা হচ্ছে স্থির বল আর m টা হচ্ছে গতিশীল বল, আর c আলোর বেগ, যে আলোর বেগ c সমান 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এখান থেকে যে জিনিস বের করতে হবে, বস্তু কণাটির বেগ v সমান ওয়াট। আমরা যা শর্ত মতে এখানে যে জিনিসটা দেওয়া আছে 1.5 গুণ দিয়ে করব, তাহলে লিখতে পারি শর্ত মতে কি শক্তি ছিল, গতি শক্তি যেটা হচ্ছে সেটা হচ্ছে E, আর স্থির শক্তি যেটা সেটা হচ্ছে E নট, তার কত গুণ 1.5 গুণ। যদি এখানে 2 গুণ বলতো তাহলে 2 দ্বারা গুণ করবে, 3 হলে 3, 2.25 হলে 2.25 দ্বারা তাকে গুণ করবে। E সমান উপরে লেখা আছে এখানে যে m নট c স্কয়ার আর 1.5 E সমান হচ্ছে m c স্কয়ার, E নট হচ্ছে m নট c স্কয়ার। m নট দ্বারা যদি আমি ভাগ করি তাহলে m/m নট, আর c স্কয়ার দ্বারা ভাগ করলে তাহলে চলে যাবে এখানে থাকবে 1.5। একে 1 নং সমীকরণ দ্বারা চিহ্নিত করা হলো। প্রিয় শিক্ষার্থী, তারপর আমরা যে সূত্রটা জানি, গতিশীল বল এবং স্থির বলের মাঝে একটি সমীকরণ জানি, সেটি হচ্ছে যে আমরা জানি m সমান m নট √1 - b স্কয়ার বাই c স্কয়ার, বা m/m নট এখানে থাকবে 1/√1 - b স্কয়ার বাই c স্কয়ার। তারপরে m/m নট এর মান হচ্ছে 1.5, এখানে √1 - b স্কয়ার বাই c স্কয়ার। একে যদি আমি বিপরীতকরণ করি তাহলে হবে 1.5, আর এদিকে হবে √1 - b স্কয়ার বাই c স্কয়ার। তারপর যে জিনিসটা এখানে পাওয়া যাবে সেটি হচ্ছে উভয়দিকে বর্গ করবে, বর্গ করলে এদিকে হবে 1/2.25 সমান হচ্ছে, এখানে স্কয়ার রুটে কাটা যাবে, তারপরে এখানে 1 - b স্কয়ার বাই c স্কয়ার। এখানে লেখা যাবে b স্কয়ার / c স্কয়ার সমান 1 - পক্ষান্তর করলে 2/2.25। যদি লসাগু করি ডান পাশে তাহলে হবে 2.25, এখানে হবে 2.25 - 1।
তারপরে 2.25 থেকে 1 বিয়োগ করবে, হবে এখানে b স্কয়ার বাই c স্কয়ার সমান থাকবে উপরে হচ্ছে 1.25 ডিভাইডেড বাই 2.25, এখানে b স্কয়ার, এখানে 1.25 ডিভাইডেড বাই 2.25, ওদিকে বর্গমূল করলে এখানে স্কয়ার রুটে কাটা যাবে, আর এখানে থাকবে 1.25 ডিভাইডেড বাই 2.25, আর থাকবে এখানে c, কারণ উপরে স্কয়ার আর বর্গমূলে কাটা যাবে। তাহলে b সমান লিখবে এখানে √1.25 ডিভাইডেড বাই 2.25, c এর মান হচ্ছে 3 × 10⁸। এখন তাকে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে যে মানটা পাওয়া যাবে সেটা হচ্ছে b সমান 2.236 × 10⁸ মিটার পার সেকেন্ড। প্রিয় শিক্ষার্থী, যে অঙ্কটি করা হয়েছে সেটি যদি আমি দ্বিগুণ দিয়ে করি তাহলে শুধু মানটা পরিবর্তন হবে, সূত্রের সম্পূর্ণ সূত্রটা একই থাকবে। নিশ্চয় তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এখন এই পরবর্তীতে আমি আরো একটি গাণিতিক সমস্যা তোমাদেরকে এখন দেখাবো, সেটি হচ্ছে ANU বলের সমতুল্য শক্তি মেগা ইলেকট্রন ভোল্টে বের করো। এখানে যে জিনিসটা সেটা হচ্ছে AMU, একটি কথা আছে এখানে। AMU মানে এর পূর্ণরূপ হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট, যা বাংলা হচ্ছে পারমাণবিক ভরের একক। একে যদি কেজিতে দিতে হয় তাহলে এই মানটা মুখস্থ রাখতে হবে, 1.66057 × 10⁻27 কেজি। এই মানটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা সবাই এই মানটি মুখস্থ করে নিতে হবে। এখন আমি অঙ্কটার সমাধান করে দিচ্ছি। এখানে যে বল m সমান 10 AMU, তার মানে কিছুক্ষণ আগে আমি মানটা লিখেছি। এখানে AMU কে কেজিতে নিবে 1.66057 × 10⁻27 কেজি। এখন সেই কেজিতে হয়ে যাবে। তারপরে আলোর বেগ আমাদের ধ্রুবক, সেই মানটি মুখস্থ লিখতে হবে। এখানে বেগ c সমান 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এখান থেকে সমতুল্য শক্তি E সমান ওয়াট। প্রিয় শিক্ষার্থী, আমরা যে সূত্রটা জানি বল ও শক্তির সমীকরণ আইনস্টাইনের, সেটা এখন লিখব। আমরা জানি E সমান mc², তাহলে m এর মান এখানে 10 × 1.66057 × 10⁻27, c হচ্ছে আলোর বেগ 3 × 10⁻8²। এই মানটিকে ক্যালকুলেশন করলে যে মান পাওয়া যাবে সেটা হচ্ছে 1.095 × 10⁻9 এত জুল। যদি প্রশ্নতে বলতো শুধু শক্তিকে বের করো তাহলে এখানে অ্যানসার শেষ। এখন যেহেতু আমাকে বলছে মেগা ইলেকট্রন ভোল্টে মানটাকে বের করার জন্য, তার আগে তাকে ইলেকট্রন ভোল্টে প্রকাশ করতে হবে। 1.495 × 10⁻9 জুলকে ইলেকট্রন ভোল্টে নিতে হলে 1.6 × 10⁻19 দ্বারা ভাগ করতে হবে, তার মানে এটা হবে ইবি, ইলেকট্রন ভোল্ট। এখন যে মানটা পাওয়া যাবে এখানে সেটা হচ্ছে 9.3
34 ইন্টু 10⁹ ইলেকট্রন ভোল্ট। যদি প্রশ্নে ইলেকট্রন ভোল্টে বের করতে বলে তাহলে এখানে অ্যান্সার শেষ করতে হবে। এখন যেহেতু তাকে মেগা ইলেকট্রন ভোল্টে নিতে হবে তাহলে আরো একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে 9.34 ইন্টু 10⁹, এখানে 10⁶ দ্বারা তাকে ভাগ করবে, করলে মেগা ইলেকট্রন ভোল্টে বের হয়ে যাবে। তখন রেজাল্ট হবে 9.34 ইন্টু 10⁻³ মেগা ইলেকট্রন ভোল্ট। এই হলো অঙ্কের সমাধানটা। এখানে যতই থাকুক না কেন, সেটা যদি 5 AMU থাকে তাহলে 10 এর জায়গায় 5 AMU 5 লিখে বাকিটা গুণ করবে, আর যদি এখানে 8 থাকে তাহলে বাকি মান একই থাকবে। একই নিয়ম অঙ্ক সমাধান করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমি আর একটি ছোট একটা অঙ্ক করাবো। হ্যাঁ, সেটি হচ্ছে c ডিভাইডেড বাই √2 বা c ডিভাইডেড বাই √3। এত বেগে একটি কণা ভরবেগ, গতিশক্তি ও মোট শক্তি বের করো। মোট শক্তি বের করো। তাহলে এখানে যে কাজগুলো করতে হবে, c ডিভাইডেড বাই √2 বা c ডিভাইডেড বাই √3 যে কোনো একটা করলেই অঙ্ক হবে। হ্যাঁ, আমি করব c ডিভাইডেড বাই √2, বাকিটা তোমরা বাসা করবে। তাহলে ধরি বা এখানে লিখতে পারো, এখানে ব্যাগ দেওয়া আছে b সমান c ডিভাইডেড বাই √2 বা c দ্বারা ভাগ করলে b বাই c হবে, এখানে 1 ডিভাইডেড বাই √2 থাকবে। স্থির বল m0, গতিশীল বল m, আলোর বেগ c। এখানে মান না লিখলে হবে আমাদের, আর যদি লেখাও তাহলে ক্যালকুলেশন করে দেখাতে হবে রেজাল্টে। এখন আমরা জানি নিশ্চল বল এবং তার গতিশীল বলের মাঝে যে সমীকরণটা, সেটা হচ্ছে যে আমরা জানি m ডিভাইডেড বাই m0 √1 - b স্কয়ার বাই c স্কয়ার, বা m ডিভাইডেড বাই m সমান হবে m0 উপরে যাবে √1 এখানে b বাই c, যদি আমি একবারে হোল স্কয়ার দেই তাহলে এভাবে লিখতে পারি, বা m সমান লেখা যাবে উপরে m0 থাকবে, এখানে হবে 1 - b বাই c মান আমার উপরে লেখা আছে 1/√2, তার মানে এখানে স্কয়ার রুটে কাটা যাবে। এখানে থাকবে m সমান m0 √1 - হাফ। এবার তাকে লসাগু করতে হবে ওইদিকে, সেটা হচ্ছে m সমান m0 √1, লসাগু হচ্ছে 2 - 1 ডিভাইডেড বাই 2, বা m সমান m0, এখানে হবে লসাগু করার পরে থাকবে 1/√2। তাকে একটু ক্যালকুলেশন করলে এভাবে পাওয়া যাবে m0 √2 লেখা যায়। যদি বলে গতিশীল বল বের করো তাহলে এখানে একটা অ্যানসার এখানে দেওয়া যাবে। যেহেতু আমাকে বলা হয়নি অতএব এখানে অ্যানসার দেওয়ার প্রয়োজন নেই, যা আছে এইভাবে থাকো। এরপরে আমাকে যে জিনিস বের করতে হবে যে ভরবেগ কাকে বলে? ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে। তাহলে এখানে m এর মান আমার পাওয়া গেছে, m সমান হচ্ছে m0 √2, আর b এর মান হচ্ছে c ডিভাইডেড বাই
1√2 যেটা, তো √2 কাটা, এখানে m নট c, এখানে একটা অ্যানসার দেওয়া যাবে। আর যদি কেউ মনে করে যে আমি স্থির ভরের মানটা বের করব, সেটা হচ্ছে স্থির ইলেকট্রন ভর, যেটা 9.1 × 10⁻31 দ্বারা গুণ করবে, c হচ্ছে আলোর বেগ, গুণ করলে ভরবেগ পাওয়া যাবে। আর নতুবা এখানে অ্যানসার দিলে এইভাবেই অঙ্ক হবে। এরপরে যেটা আছে গতিশক্তি, যেটা যে গতিশক্তি কে সমান c² × m - m নট, বা কে সমান c², m এর মান হচ্ছে m নট √2 - m নট, বা এখানে কে সমান m নট যদি কমন নেই তাহলে m নট c² √2 এর মান হচ্ছে 1.414 - 1, এভাবে লেখা যাক। বিগ করলে এখানে পাওয়া যাবে কে সমান 0.414 m নট c²। এখানেও একটা অ্যানসার বের হয়ে গেল। আর একটা অ্যানসার বাকি আছে আমাদের, সেটা হচ্ছে মোট শক্তি। মোট শক্তি E সমান mc², m এর মান হচ্ছে m নট √2 আর c², √2 এর মান হচ্ছে 1.414 m নট c²। এখানে আরেকটা অ্যানসার বের হয়ে গেল। মোট তিনটা অ্যানসার বের করা হলো। প্রিয় শিক্ষার্থী, অঙ্কগুলো এই নিয়মে যতগুলো অঙ্ক আছে তোমরা সমাধান করার চেষ্টা করবে। তোমাদের সবাইকে ধন্যবাদ।